আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো আমি আর আব্দুল হাসিব নাস্তা করব। আজকে আর রুটি খাবো না, আজকে খাবো হচ্ছে বিস্কিট আর চা। এই তো নাস্তা করে রান্না করতে চলে গেলাম। আমরা তো থাকি গ্রামে, সো মাটির ঘরেই রান্না করি। আর যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে আদাটা হচ্ছে ছিল না বাসায় প্ল্যান্ট করা, আর শেষ হয়ে গেছে, সেজন্য হালকা একটু বেটে নিতেছি, আর সময় পেলে ব্লেন্ড করে নিব। একটু হালকা রসুনও বেটে নিছি। এই তো আব্দুল হাসিব প্রতিদিনই মাশাআল্লাহ আমার সাথে কাজ করে, মাঝে মাঝে করে না। সো ওই পেঁয়াজগুলো ছিলে দিতেছে আর আমি এদিকে অন্য কাজ করতেছি। এই তো আমি এখানে একটা চাল কুমড়া কেটে নিছি আর সাথে কিছু আলু কেটে নিছি। মাংস রান্না করব। দেন হচ্ছে আমি আলুগুলো বেছে তারপর কড়াইতে দিয়ে দিব। এই তো কড়াইতে দিয়ে ফেলছি। এখন আলু একটু কমই দিছি, কারণ সাথে তো চাল কুমড়া আছে, সেজন্য আলুগুলো হালকা ভেজে নিতেছি। আর এই পাশ দিয়ে রান্না করতেছি হচ্ছে গুঁড়া মাছ ভুনা করতেছি। এই তো মাছটা মোটামুটি আমি মাত্রই জল দিছি, জলটা শুকিয়ে গেলে তারপর তুলে নেব। আর এখানে রান্না করতেছি মাংস ভেজে নিছি, আলুটা ভেজে নিছি, আর শুধুমাত্র চাল কুমড়াটা ভাজা হয় নাই, কারণ এটা ভাজলে কেমন হবে জানি না, তো সেজন্য। দেন আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমার যে গুঁড়া মাছটা ছিল সেটা রান্না হয়ে গেছে, কারণ আমার শ্বশুর আবার এই মুরগিটা খেতে চায় না, সেজন্য ওনার জন্য গুঁড়া মাছটা, আর আমরা সবাই খাবো হচ্ছে এই মুরগিটা। আর এখানে 4টা ডিম বসিয়ে দিছি। ডিম সিদ্ধ করব, একটা আব্দুল হাসিবের জন্য আর 3টা 3 জনের জন্য। আর সাথে রসুন তো ছিল না, সো রসুনগুলা নিয়ে আসতে, এখন রসুনগুলা কুচি কুচি করে কেটে রেখে দেব, পরে ব্লেন্ড করব। এই তো আমি আব্দুল হাসিবকে নিয়ে আবারও আজকে ডাক্তার কাছে যাচ্ছি। সো এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। প্রতিদিন যে ডাক্তার কাছে যাই, আজকে ওখানে যাব না, আজকে অন্য একজনের কাছে যাব। আর আমাদের চিঠিতেও না, আমাদের বাড়ির মোটামুটি আশেপাশেই যাব। এই তো মোটামুটি বাজারে চলে আসছি। আমাদের বাসা থেকে একটু দূরেই। আব্দুল হাসিবের সাথে আমারও একটু শরীরে দুর্বল বেশি লাগতেছে। আমার প্রেশার একদমই লো। সো আর আমার অতিরিক্ত মাজা ব্যথা করে, সব মিলিয়ে হাঁটু মাজা। আমিও ডাক্তার দেখাইছি। এখন আমরা কিন্তু বাসায় চলে যাচ্ছি। আর মাঝখানে ডাক্তার দেখানো, তারপর হচ্ছে আমরা খাবার দাবার খাইছি, সেগুলো কিছুই রেকর্ড করা হয়নি। শুধুমাত্র জাস্ট আসা যাওয়ার ভিউটা নিলাম, আর তেমন ওখানে যাই কি করছি না করছি সেটা দেখানো হয়নি। আমি আব্দুল হাসিবকে নিয়ে ক্যামেরা ধরা সব কিছু নিয়ে একটু বেশি হয়ে যায় আমার কাছে, সেজন্য আর করি না। আর সকালে দেখছেন যেই রসুনগুলো কাটা হয়েছে, সেগুলো এই তো বক্তে ভরে ভরে রেখে দিতেছি। মোটামুটি ওখানে ছিল 2 কেজি রসুন। এই তো এখানে 2 কেজি রসুনের সমান সমান 2 কেজির মতনই হয়েছে। আর এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও। এটা শুক্রবারের ভিডিও।
মশলাটা কষিয়ে নিতেছি। আর নাস্তাটা আর দেখালাম না। আর আজকে কয়েকদিন আমি খুবই বিজি। আমি সব আপনাদের ভিডিও দেখতে পারি না, একটু বিজি থাকার কারণে। নিতে চেষ্টা করি, একদমই যে দেখি না তা না, চেষ্টা করি। আর আমি তো একদম হাতে মোবাইল নিয়ে দেখতে পারতেছি না, আমি জাস্ট কাজ করতেছি আর চালিয়ে রেখে দিতেছি। আর চেষ্টা করি ফুল ওয়াশ করার জন্য। এই তো আজকে রান্না করতেছি হচ্ছে মূলা দিয়ে মাছ। এবছরে এই প্রথমে মূলা খাচ্ছি। এবছর আর খাওয়া হয়নি, কিন্তু মূলাটা কেন জানি আমার কাছে ভালো লাগেনি, আমি একদমই খাই না। এই তো রান্নাবান্না কমপ্লিট। এখন জানলার যে গ্রিলগুলো আছে এগুলো একটু মুছে নিতেছি। আমার মনে হয়েছে এগুলাতে একটু বালু পড়ে আছে। মোটামুটি কিছুদিন পর পরে মোছা হয়, তারপরও এই তো দেখতেই পারছেন কতটা বালু। জাস্ট আমি একটা শুকনা কাপড় দিয়ে শুধু উপর থেকে মুছে নিতেছি। মাশাআল্লাহ এমনিতে মোছার পরেই পরিষ্কার হয়ে গেছে, আর ভিজা কোনো কাপড় দিয়ে মুছতে হয়নি। আর এতক্ষণ যেটা দেখালাম, এই টেবিলটার উপরে আমি উঠে তারপর মুছে নিতেছি। এই তো আমি একটু ভালো করে মুছে নিতেছি, আর সব জানলাটাই ভালো করে মুছে নেব। জানলাটা মোছা শেষ, এখন আমি সব কটা পানির জারে একটু ভালো করে মুছে নিতেছি। প্রতিদিন একটু ভালো করে মুছি করলে মাশাআল্লাহ আর তেমন বেশি ময়লা বোঝা যায় না। আর অন্য আরেকদিন ভালো করে ডিপ ক্লিন করব। আর এই পাশটাতেও অনেক কিছু আছে, এই পাশটা আমি সবগুলো সরাইয়ে তারপর মুছে নেব। ক্যামেরাতে তো আর এত কিছু দেখানো সম্ভব না, সো আমি কিন্তু সরাইয়া ভালো করে মুছে নেব। আর এখানে আমার স্টিল আলমিরাটা একটু ভালো করে মুছে নিতেছি। এই তো এখানে আমি চলে আসলাম, এখানে একটু মুছে নিতেছি। আমি এখানে মুছতেছি আর আব্দুল হাসিব গুড় করতেছে। আব্দুল হাসিবের বাবাও চলে আসছে বাসায়। এই তো আমি ফার্নিচারগুলা এগুলা সব মুছে নিছি, আর এখানে আন্টি গুছ করে নিচ্ছে। খাটটাকে গুছ করে নিয়ে তারপর নিচে ফ্লোরটাকেও একটু মুছে নিছে, কারণ বাচ্চারা থাকলে একদমই ভালো থাকে না, কেমন যেন ভালো হয়ে যায়, সেজন্য। এই তো আব্দুল হাসিবকে গোসল করে দিছি, এখনো জাম্বুরা খাচ্ছে। ওর কাছে জাম্বুরা বলতে গেলে এক প্রকার প্রিয়। আমি তো মনে হচ্ছে ভিডিও করতেছি আমাকে দিবে না, একটু পরে দেখি আমাকে বলতেছে আম্মু তুমিও খাও। এই যে আমাকে বলতেছে তুমি কি খাবা। আমি যে বলতেছি না, সো তখন ও বলতেছে যে মজা তুমি খাও, তো একটু পরে আমাকে খাইয়ে দিছে। আর আমি এখন রেডি করে দিছি। ওর বাবা ওকে টাকা দিছে, টাকা দেওয়ার পরে ওর টাকাটা নিছে। টাকাটা নিয়ে এখন কি করতেছে, মসজিদ উঠে গেছে, তাড়াতাড়ি ও মসজিদে যাবে। ওর যে জিদ উঠলে কি করতে ইচ্ছা হয় ও নিজেও জানে না। আমি ভিডিও করতেছি, সে ভিডিও করতে দেবে না, এজন্য এপাশ থেকে ও পাশে যাচ্ছে। এই তো দুপুরের শেষ, রাত্রে হচ্ছে
আব্দুল হাসিবের আব্বু বাসায় আসার পরে প্রায়ই এমন করে, তরকারি ভালো লাগে না, দুপুরে খাইছে, তো সেজন্য এখন রাত্রে একটু ডিম ভেজে নিতেছে। এভাবে ডিম ভাজলে খারাপ লাগে না, আপনাদের সাথে আরও শেয়ার করছি, এভাবে মাশাআল্লাহ ভালোই লাগে। তো পেঁয়াজ ভেজে তারপর টমেটোটা দিয়ে ফেলছে। টমেটো পেঁয়াজ দুটোটাই একটু সফট হয়ে আসছে, এখন ডিমটা দিয়ে দিবে। আর সবারই খাওয়া শেষ, আর তেমন কেউই খাবে না, শুধু খাওয়ার মধ্যে আমি আর আব্দুল হাসিবের আব্বু আছি। এই তো আমরা দুজনে খেয়ে নেব। তো আজকে ভিডিও লাস্টে বলতেছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো ডিমটা দিয়ে এখন ভেঙে নেড়ে চেড়ে নিতেছে। আব্দুল হাসিবের আব্বুর যদি এই রেসিপিটা হয় তাহলে আর তেমন ভাবে তরকারি কিছুই নেয় না, শুধু এটা দিয়ে ভাত খেয়ে ফেলে। আর এই রান্নাটা মজাও হয় অনেক, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর যারা জানেন তারা তো জানেনই। এই তো ডিমটা ভালো করে ভেঙে নিতেছে, আর এই রান্নাটা আব্দুল হাসিবের আব্বুই করতেছে। মাঝে মাঝে আমাদেরকে রান্না করে খাওয়ায়। তো ম্যাগিটা দিয়ে দিতেছে। ম্যাগিটা দিলে বেশি ভালো লাগে, এমনি তো হয়তো ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু ম্যাগিটা দিলে এটা স্বাদ আলাদা হয়। আব্দুল হাসিবের আব্বু একটু চেক করে নিতেছে, নিজেও খাইছে, এই যে আমাকে দিতেছে আর একটু দেখাচ্ছেও। মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।